नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती इति नामिने। श्रीवर्षवानवि देवी दयिताय कृपादये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्य जाल प्रेमाढ्य श्रीरूपानुग भक्तिदा श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्री मूर्तय दीनतारिणे श्रीरूपानुग विरुद्धाप सिद्धांत दान्तहारिणे। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बर संबोधे पादम्बुजायते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवडायते श्री गौरयाविर्भाव भूमिष्ठं निर्दिष्टा सज्जन प्रियः वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं तादुजाय मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यद्विहातमं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यमीश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेता सुप्रणीता भगिनी नमः प्रभुपाद गत प्राण नमि भक्तिचारुपद। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पदाय निताय कृपा प्रदायिने गौड़ कथा दामोदय नगर ग्राम तरिणे शिला प्रभुपाद की। तो আপনাদের সবাইকে মর্নিং ভাগবতম ক্লাসে স্বাগত জানাই এবং সেই সাথে সবার কৃপা কটাক্ষ করুণা ভিক্ষা প্রার্থনা করছি। আমি খুবই নবীন ভক্তি যুগে, তো আমার সম্মুখে আমার অনেক বয়োজ্যেষ্ঠ সিনিয়র পূজনীয় ভক্তরা উপস্থিত রয়েছে, তো আমি সবার শ্রীচরণে সকলের কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। তো আজকে শ্রীমদ্ ভাগবতম আজকে তাহলে কথা হবে 22 না
এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, ভাগবত ভক্তির মহিমা। এবং যুধিষ্ঠির মহারাজ এই শ্লোকটা বলছিলেন যে 21 নম্বর শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো 21 নম্বর শ্লোকটা একটু পাঠ করছি, আর তারপরে 22 নম্বর শ্লোক পাঠ হবে, তার তাৎপর্য আলোচনা হবে। এবং 21 নম্বর শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই শ্লোকে একজন সাধুর যে লক্ষণ সেটা যুধিষ্ঠির মহারাজ বলছে। বিশেষ করে যখন তার কাকাশ্রী বিদুর যখন হস্তিনাপুরে আসে, তখন বিদুরকে উদ্দেশ্য করে তিনি একের পর এক এই শ্লোকগুলি তিনি বর্ণনা করছিলেন। আত্মার লক্ষণ কি? যেরকম ভাগবত গীতায় আমরা দেখি কৃষ্ণ বলছে যে কে মহাত্মা, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে, স্থিতপ্রজ্ঞ কাহা ভাষা কি মা স্থিত ব্রজিত কি। হে কৃষ্ণ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে তিনি কথা বলেন। আর ভাগবতমে তার এক্সপ্লেনেশন আছে, সে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা মহাত্মা কি কি গৌণ লক্ষণ দেখে আমরা তাকে আইডেন্টিফাই করবো। এই শ্লোকটা একটু খুব গুরুত্বপূর্ণ, আমরা আরেকবার রিসাইড করি। শ্রীমদ্ ভাগবতম 3য় স্কন্ধ শ্লোক নং 25 অধ্যায়। সকলে বলবেন, তিতিক্ষাব কারুণিকা শৌরিদা সর্বদেহিনা অজাত শত্রু বসন্তা সাধব সাধু ভূষণা। তিতিক্ষাব কারুণিকা হৃদম সর্বদেহিনাম অজাত শত্রু বসন্তা সাধব সাধু ভূষণা। অনুবাদ, সকলে বলবেন, সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের শরীর। তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। শ্লোক নং 22, সকলে বলবেন, ময়ি অনন্যেব ভাবেনা ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়া মাৎকৃতে ত্যক্ত কর্মণা ত্যক্ত সজন বন্ধবা। অনুবাদ, এই প্রকার সাধুরা একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিত ভাবে ভগবানের সেবা করেন। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করে। আজকে এই শ্লোকের তাৎপর্য থেকে আমরা আলোচনা করি। তাৎপর্যবাহী ডিভাইন শিলাইসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। সন্ন্যাসীকেও সাধু বলা হয়, কেননা তিনি তার গৃহ, সুখ স্বাচ্ছন্দ্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের প্রতি তার সমস্ত দায় দায়িত্ব সব কিছু ত্যাগ করেছেন। তিনি পরমেশ্বর ভগবানের জন্য সব কিছু ত্যাগ করেন। সন্ন্যাসী হচ্ছেন সাধারণত ত্যাগী, কিন্তু তিনি তার সেই ত্যাগ তখনই সার্থক হয় যখন তিনি তার সমস্ত শক্তি ঐকান্তিক সংযম সহকারে ভগবানের সেবায় নিয়োগ করেন। তাই এখানে বলা হয়েছে ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়। যে ব্যক্তি সন্ন্যাস আশ্রম অবলম্বন পূর্বক ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি সাধু। সাধু হচ্ছেন যিনি সমাজ, পরিবার, মানবতাবাদ ইত্যাদি সব কিছু দায়িত্ব কেবল পরমেশ্বর ভগবানের সেবার জন্য পরিত্যাগ করেছেন। এই জগতে জন্মগ্রহণ করা মাত্রই জীবের বহু দায় দায়িত্ব এবং ঋণ থাকে। জনসাধারণের কাছে, দেবতাদের কাছে, ঋষিদের কাছে, জীবসমূহের কাছে, পিতা মাতার কাছে, পূর্বপুরুষদের কাছে এবং অন্য অনেকের কাছে কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবা
করার জন্য সেই সমস্ত দায়িত্বগুলি ত্যাগ করে, তখন তাকে সেই জন্য দণ্ডভোগ করতে হয় না। কিন্তু কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই সমস্ত দায়িত্বগুলি ত্যাগ করে, তাহলে প্রকৃতির নিয়মে তাকে দণ্ডভোগ করতে হয়। শিলা প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য এখানেই সমাপ্ত। শিলা প্রভুপাদ কি। তো আমরা এই অধ্যায়ে ভাগবত ভক্তির মহিমা শিলা সুখদেব গোস্বামী বর্ণনা করতে গিয়ে তিনি মহারাজ যুধিষ্ঠিরের মতো, যিনি হচ্ছেন ধর্মাত্মা, স্বয়ং ধর্মরাজ, তার মাধ্যম দিয়ে ধর্মের মহিমা বা ভাগবত ভক্তের মহিমা, মহাত্মার লক্ষণ, আচরণ এবং তিনি কিভাবে কথা বলেন, তার প্রেক্ষিতে তিনি এই মহাত্মার লক্ষণ বর্ণনা করতে গিয়ে ভাগবত ভক্তের মহিমা তুলে ধরছেন। যেমন ভাগবত ভক্তের মহিমা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? মহাত্মাকে জানতে হবে। যেরকম কেউ যদি চুরি বিদ্যা শিখতে চায়, তাহলে তাকে কি করতে হবে? যে বেস্ট চোর তার সঙ্গ করতে হবে। তো আমরা স্কুলে জয়েন করেছি ভালো ভক্ত হওয়ার জন্য। ভালো ভক্ত হতে গেলে ভালো ভক্তের সঙ্গ করতে হবে, ভালো ভক্তের আচরণ, তার লক্ষণ, এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। অনেক বছর আগে গুরু মহারাজ শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন, আমরা এই যে ইস্কনে বিভিন্ন আচার্যের ব্যাস পূজা হয়, সেই ব্যাস পূজার দিনগুলিতে আমরা কি করি? সেই আচার্যের মহিমা বর্ণনা, তার অনেক গুণমহিমা চর্চা করি। কেন করি? আমরা কি জানি না সেই মহাত্মা, সেই আচার্য যে মহান, এতে কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি গেল, নন্দ উৎসবের দিন। আমরা কি জানতাম না শিল প্রভুপাদ যে মহান ভক্ত? তাহলে কি প্রয়োজন আছে তার জীবন চরিত কথা আলোচনা করার? একইভাবে ভাগবতমে বিভিন্ন শুদ্ধ ভক্তদের যে গুণমহিমা, যে বর্ণনা, সেটা কেন কীর্তন করা, চর্চা করা, শ্রবণ করার প্রয়োজনীয়তা আছে? আমরা তো জানি তেনারা হচ্ছেন মহান। তো গুরু মহারাজ বলছিলেন, আমরা যখন কোনো মহান ব্যক্তিদের, মহান আত্মাদের বিষয়ে যখন চর্চা করব না, তখন তাদের যে মহান দিব্য গুণগুলি রয়েছে, এগুলি কপি হয়ে আমাদের মধ্যে প্রকাশিত হবে। মহান আত্মারা মহান সেটা আমরা জানি, কিন্তু চর্চা করি কেন? আমরা যেন মহান হতে পারি। কারণ আমরা তো এই মুহূর্তে দুরাত্মা, তাই কি না? আমরা মহান হবার জন্যই মহান ব্যক্তিদের দিব্য গুণগুলি চর্চা করি, আলোচনা করি, শ্রবণ করি। এবং বিপরীতভাবে কেউ যদি কারো সমালোচনা করে, দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, গুরু মহারাজ বলছিলেন খুব সাবধান। যদি কারো নিন্দা শ্রবণ করা হয়, কাউকে নিন্দা করা হয়, তাহলে কি হবে? সে দোষমুক্ত হয়ে যাবে। কেউ হয়তো অপরাধ করেছে, দোষ করেছে, আমি যদি এখন সেটা চর্চা করি না, তাহলে সেই ব্যক্তি দোষমুক্ত হয়ে যাবে, আর সেই দোষটা আমার উপর বর্তাবে। তাহলে দেখুন কত ভয়ঙ্কর। তো সেই জন্যে মহান ব্যক্তিদের গুণাবলী কীর্তন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই দুটো শ্লোককে টার্গেট করে যদি আজকে আলোচনা করি, যে প্রথমত হচ্ছে তিতিক্ষবা, তিনি হচ্ছেন সব থেকে সহনশীল, সব কিছুকে টলারেট করে। আজকে আমরা একজন শুদ্ধ ভক্তের বাস্তবিক লীলার পরিপ্রেক্ষিতে আমরা এই এক একটা গুণ ধরে ধরে আলোচনা করি। শুদ্ধ ভক্তের 26টা গুণ আছে, বৈষ্ণবের 26টা গুণ আছে। এই ভাগবতমে কিন্তু এই গুণগুলি রয়েছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে তিতিক্ষা, তিনি হচ্ছেন অত্যন্ত সহনশীল। তো আমরা যদি সেটা প্রভুপাদের জীবনীতে দেখি, আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার। প্রভুপাদ হচ্ছেন আমাদের দি আচার্য, আমাদের আইডল ইস্কনে। প্রভুপাদকে যদি আমরা ফলো করি, দ্যাটস এনাফ। তো প্রভুপাদ কিরকম সহনশীল ছিলেন, আমরা যদি একটু আলোচনা করার চেষ্টা করি। দিল্লিতে যখন প্রভুপাদ ভাগবতম যখন প্রচার করবেন, তার আগে ব্যাক টু গড হেড ম্যাগাজিন তিনি ছাপাতেন এবং সেটি প্রচার করতেন প্রকাশনার মাধ্যম দিয়ে। তো একবার দিল্লিতে এরকম একজন বিশিষ্ট
কোটিপতি ব্যক্তির কাছে প্রভুপাদ গিয়েছিলেন কিছু অর্থের সহায়তার জন্য, যাতে তিনি ব্যাক টু গডের ম্যাগাজিন ছাপাতে পারেন। তো সেই ভদ্রলোকের দ্বার গোড়ায় প্রভুপাদ গিয়েছেন, প্রভুপাদ দাঁড়িয়েছেন। তো বাইরে থেকে সেই কোটিপতির যেই সার্ভেন্ট রয়েছে তিনি মেসেজ দিয়েছেন যে একজন সাধুজি এসছে আপনার সঙ্গে দেখা করবার জন্য। তো প্রভুপাদকে বললেন যে তুমি স্বামীজিকে গিয়ে বলো অপেক্ষা করতে, আমি এখন খুবই ব্যস্ত। তো প্রভুপাদ দাঁড়িয়ে আছে। তো সেই ব্যক্তি তিনি তার ব্যস্ততা সেরে তিনি এখন তার কর্তব্য স্থলে যাবেন, অফিসে যাবেন। তো তিনি দেখছেন স্বামীজি দাঁড়িয়ে আছেন। তো বলছেন স্বামীজি আপনি অপরাধ ক্ষমা করবেন, আমি এত ব্যস্ত আপনাকে সময় দিতে পারছি না, আপনি একটা কাজ করুন, আপনি সন্ধ্যায় আসুন, তো আমি সন্ধ্যায় আপনার সঙ্গে দেখা করব। তো প্রভুপাদ দাঁড়িয়ে আছেন, আর সেই ভদ্রলোক সন্ধ্যায় অফিস শেষ করে তিনি তার গৃহে ফিরে আসেন। এসে দেখেন প্রভুপাদ সকালে যেভাবে দাঁড়িয়েছিলেন সে সন্ধ্যায়ও একইভাবে দাঁড়িয়েছে। সে ভদ্রলোক অবাক হয়ে গেল যে আপনি সামান্য একটু অর্থের জন্য এই বৃদ্ধ বয়সে এভাবে দাঁড়িয়ে আছেন। তো এটা দেখে না তার হৃদয় খুব করুণা হয়ে গেল যে তিনি একটা সাধারণ একটা ম্যাগাজিন, তার কাছে হয়তো সাধারণ, কিন্তু প্রভুপাদের কাছে সেটি অসাধারণ। যে সেটি প্রকাশ করার জন্য কতটা সহনশীলতা থাকলে তিনি এইরকম ভাবে দাঁড়িয়ে থাকতে পারেন মর্নিং টু নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার সেই ভদ্রলোক তাকে একটু সহায়তা করবে সেই। এটি গেল একটি দৃষ্টান্ত। তারপরে প্রভুপাদের আরো অনেক সহনশীলতার পরিচয় আমরা দেখি। প্রভুপাদ যখন বিদেশে ছিলেন, বিশেষ করে রবিবারে ফেস্টিং হতো, কারণ বাইরে আমাদের দেশে যেরকম শুক্রবার হচ্ছে হলিডে, বাইরের কান্ট্রিগুলিতে ম্যাক্সিমাম সানডে হচ্ছে হলিডে। তো রবিবারে প্রভুপাদ সবাইকে, ইয়াংস্টার যারা ছিল সবাইকে ইনভাইট করতেন। প্রভুপাদ তাদের জন্য প্রসাদের আয়োজন করতেন। তো বলা হতো রবিবাসরীয় প্রীতিভোজ। তো প্রভুপাদ নিজে বাজার করতেন, নিজে রান্না করতেন, নিজে ভোগ রন্ধন করে নিজে প্রসাদ সার্ভ করতেন। আর সেই যে আমেরিকানরা যুবক যুবতীরা তারা আসতো, প্রসাদ খেত, প্রসাদ খেয়ে তারা চলে যেত, একটু কীর্তন হতো, কীর্তন করে চলে যেত। আর সেই যে তাদের যে উচ্ছিষ্ট থালা বাসনগুলো সেগুলি ওরা রেখে যেত, ওদের তো সে জ্ঞান নেই। প্রভুপাদ কিরকম সহনশীল হলে তিনি কি করতেন, সেই যুবক যুবতীদের উচ্ছিষ্ট থালা বাসনগুলি তিনি নিজে একাকী তিনি সেগুলি মার্জন করতেন, মার্জন করে তিনি আবার সেগুলি ক্লিন করতেন। তাহলে কতটা করুণা থাকলে একজন স্বামীজি এরকম করতে পারতেন। লন্ডনে যখন প্রভুপাদ প্রচার করছিলেন তখন ভক্তরা একেবারে নতুন। তখনকার সময় ভক্তরা কিরকম নতুন, আজকে ইস্কনে জয়েন করেছে, কালকে দীক্ষা হয়েছে, আর পরশুদিন হচ্ছে সে মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট। তখনকার সিনারিওটা হচ্ছে। তো তাহলে বুঝো তাদের মধ্যে ভক্তি জীবনে বাস্তবিকতা কতটা কম থাকবে, অভিজ্ঞতা কতটাই না কম হবে। তো ভোরবেলা মঙ্গল আরতির সময় একটা মাত্র টয়লেট, একটা মাত্র ওয়াশরুম, আর সেই মন্দির জুড়ে ভক্ত আছে 10-12 জন। তো সবাইকে লাইন ধরতে হয়। তো সবাই লাইন ধরছে। এখন কি হলো, প্রভুপাদকেও লাইন ধরতে হচ্ছে। তো প্রভুপাদকে ভক্তদের সাথে পিছনে দাঁড়িয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। কোনো বাহ্য জ্ঞান নেই। আমাদের গুরুদেব তিনি লাইনে কেন দাঁড়াবেন, তাকে আগে যেতে দেওয়ার সুযোগ করা উচিত। তো প্রভুপাদ চুপচাপ কিছু বলছে। এটাই হচ্ছে তিতিক্ষা। এই যে যুধিষ্ঠির মহারাজ বলছেন মহাত্মার লক্ষণ, তিনি হচ্ছেন সহনশীল, সবকিছুকে টলারেট করছেন। তারপর আপনারা দেখুন প্রভুপাদ যখন যখন হিপিদের কাছে প্রচার করতে যায়, হ্যাঁ, তাদের একটা এরকম আস্থান আছে, সব হিপিরা ওখানে একসাথে থাকত। মাইকেল গ্রেন্ট নামে একটা ভক্ত ছিল, যিনি পরবর্তীতে মুকুন্দ মহারাজ হয়েছিলেন।
তো এই মাইকেল গ্রে শুরুতে তিনি খুবই নেশা করতেন, মদ খেতেন, এরকম নেশা করে আসতেন। তো মাইকেল গ্রেনকে প্রভুপাদ তার রুমে আশ্রয় দিয়েছেন। আর মাইকেল গ্রেন একদিন এমন কি হলো, তিনি খুব উত্তেজিত হয়েছেন, এত পরিমাণে অতিরিক্ত ড্রাগ তিনি সেবন করেছেন, তিনি যে ট্যাপ রেকর্ডার ছিল ওটা নিয়ে প্রভুপাদের সম্মুখে আছাড় ছুঁড়ে ফেলে দিয়েছেন আর বিকট চিৎকার করছে। আমরা যদি প্রভুপাদের জীবনীতে যদি একটু দেখি, আজকে খুব ইস্কন দেখতে খুব সুন্দর, তাই না? ইস্কন আমরা চলে এসেছি, খুব সুন্দর মহাপ্রসাদ, থাকার খুব সুন্দর ব্যবস্থা, আমরা তো কোনো চিন্তাই নেই। আমরা তো একেবারে মানে সোনার চামচ মুখে দিয়ে যেরকম কোটিপতি ছেলে রাজ পরিবারে আসে না, আমরা ঠিক সেরকম ইস্কনে এসেছি। কিন্তু ইস্কন কিভাবে তৈরি হয়েছে, প্রভুপাদের কিরকম সেখানে পরিশ্রম ছিল, কতটা সহনশীলতা ছিল, প্রভুপাদ কতভাবে এই সব কিছুকে টলারেট করে ইস্কনকে তিনি তৈরি করেছেন। এই ইতিহাস যদি আমরা শুনি না, তাহলে আমাদের অশ্রু জড়াবে চোখ দিয়ে। তো এটা হচ্ছে মহাত্মার লক্ষণ। কারুণিকা, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, মহাত্মা ছিলেন অত্যন্ত দয়ালু। প্রভুপাদ যখন এরকম নিউ ইয়র্ক শহরে যখন তিনি গাড়িতে করে যেতেন, তিনি কান্না করতেন। কেন কান্না করতেন? একবার তার এক শিষ্য প্রশ্ন করছেন, স্বামীজি আপনি কান্না করছেন কেন? প্রভুপাদ বললেন যে আমি কান্না করব না, এই যে নিউ ইয়র্ক বাসীরা এরা যেভাবে ছুটছে সকাল থেকে রাত পর্যন্ত, এত পরিশ্রম করছে, ওদের জীবনে কৃষ্ণ নেই, এরা তো নরকের দিকে যাচ্ছে, আর এত দ্রুত গতিতে এরা নরকের দিকে যাচ্ছে, এদের এরকম কষ্ট দেখে আমার কান্না পাচ্ছে। তো শুদ্ধ ভক্ত আছেন এরকম, পরদুঃখে দুঃখী, অন্যান্য জীবেরা কৃষ্ণকে ভুলে গেছে সেটা দর্শন করে তার হৃদয় ব্যথিত। এই হচ্ছেন শুদ্ধ ভক্ত মহাত্মা। সুহৃদয়, তিনি হচ্ছেন সকলের শরীর, সবার বন্ধু এবং সর্বদেহিনা, শুধু একজনের নয়। আমাদের সাথে কি হয়, আমরা যখন একটা কমিউনিটিতে থাকি, দু চারজনের সাথে খুব ভালো বন্ধুত্ব, আর অন্যদের সাথে বাস খারাপ সম্পর্ক, তাদেরকে দেখলে আমার কি হয়, গা জ্বলে। এটা শুদ্ধ ভক্ত, তার কোনো শত্রু নেই, এটাই হচ্ছে তার একটা বড় পরিচয়। কেন শত্রু নেই, এটা একটা প্রশ্ন। কারণ তিনি সবাইকে ভালোবাসেন। আপনি চিন্তা করে দেখুন, যার সাথে আপনার ভালো সম্পর্ক, কেন ভালো সম্পর্ক তৈরি হয়েছে? কারণ আপনি তাকে ভালোবাসেন। আর যার সাথে আপনার সম্পর্ক ভালো নয়, আপনি তাকে দেখলেই গা জ্বলে। কিন্তু শুদ্ধ ভক্ত সবাইকে তিনি ভালোবাসেন, সেই জন্য পুরো জগৎ তাকে ভালোবাসে। অজাত শত্রু শান্ত, তার কোনো জগতে কি নেই, শত্রু নেই। আর তিনি হচ্ছেন শান্ত, সব সময় শান্ত, কিছু পেলে না পেলে তাতে কিছু যায় আসে। এবং সাধব সাধু ভূষণ, এবং সমস্ত শাস্ত্রে দিব্য গুণ, সমস্ত দেবতাদের দিব্য গুণগুলি তার মধ্যে প্রকাশিত। শাস্ত্রে বলা হচ্ছে, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্মৈতে কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। যস্য দেবে পরাভক্তির, সমস্ত দেবতাদের দিব্য গুণ একজন মহাত্মার মধ্যে প্রকাশিত। সেই জন্যে এই যে সন্ন্যাসী, প্রভুপাদ বলছেন প্রকৃত সাধু মানে কি, যিনি সব কিছুকে ত্যাগ করে ভগবানের মুকুন্দের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন, সেরকম ত্যাগী ব্যক্তি হচ্ছেন সন্ন্যাসী। তো বলা হচ্ছে সন্ন্যাসীর দেহে শরীরে সমস্ত দেবতারা অবস্থান করে একজন সন্ন্যাসী মহাত্মা। কেন করে? কারণ তার মধ্যে সমস্ত দেবতাদের গুণগুলি অবস্থান করে, সেই জন্য তিনি হচ্ছেন মহাত্মা। তো আমরা যত মাত্রায় নিষ্ঠা সহকারে ভাগবত ভক্তি অনুসরণ করব, আমাদের মধ্যে সেই দিব্য গুণগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে। এটা প্র্যাকটিক্যাল। আপনি খুব ভালোভাবে জপ করুন, ভালোভাবে সাধন ভক্তি অনুশীলন করুন, দেখবেন আপনার মধ্যে সেই দিব্য গুণগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে। সর্বত্র আপনি তখন ভগবানকে প্রতিটি জীবের মধ্যে দর্শন করতে পারবেন। এইভাবে মহাত্মার যে গুণ এবং লক্ষণগুলি
এগুলি আমাদের শ্রবণ করা উচিত, তবে আমাদের মধ্যে এই গুণগুলি প্রকাশিত হবে। আর আজকের শ্লোকে যেটা বলা হয়েছে যে মহাত্মা সাধু ব্যক্তি একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিত ভাবে তিনি ভগবানের সেবা করেন। অবিচলিত ভাবে। আমরা কিন্তু অবিচলিত ভাবে সেবা করতে পারি না। ভগবত ভক্তি শুরু হয়, প্রথম স্তরটা কি? শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তাই কি না? তো আমাদের নিষ্ঠার স্তর কিন্তু অনেক পড়ে। প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধার পরে সাধুসঙ্গ, সাধুসঙ্গে আসার পর যখন ভজন ক্রিয়া শুরু হয়, তারপরে ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠার স্তরে আমরা উপনীত হই। জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী কানহালাল কি, শিল প্রভুপাদ কি। তো অবিচল চিত্তে ভাগবত ভক্তিতে আমরা কখন যুক্ত হব? যখন আমরা নিষ্ঠার স্তরে উপনীত হই। সেই নিষ্ঠার স্তরটা কখন? সেই নিষ্ঠার স্তর হচ্ছে তখন আপনার কোনোদিন মঙ্গল আরতি মিস হবে, কোনোদিন ষোলমালা জপ মিস হবে, কোনোদিন গুরু পূজা মিস হবে। সেই দিন যখন আপনার আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি অবিচল চিত্তে ভক্তি মার্গে যুক্ত। আমাদের ইস্কনের এরকম মহান মহান আচার্যদের জীবনীতে আমরা তার প্রতিফলন দেখতে পাই। এই কিছুদিন আগে আমাদের ইস্কনের একজন অন্যতম আচার্য হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি দেখা রেখেছেন। তিনি তার গুরু পূজার প্রতি, শিলা প্রভুপাদের গুরু পূজার প্রতি অত নিষ্ঠা ছিলেন। মহারাজ যেখানে থাকবেন, সকাল 8টায় গুরু পূজা হয় তো প্রতিটা ইস্কন সেন্টার। এবার তিনি এই 8টায় যদি তিনি প্লেনেও থাকেন, ওখানে বসে তিনি গুরু পূজা শুরু করে দেন। তিনি গাড়িতে থাকবেন, ওখানে বসে গুরু পূজা শুরু করে দেন। অত নিষ্ঠা গুরুদেবের প্রতি। আর মঙ্গলারতি মহারাজ মায়াপুরে যখন আসবে, প্রতিদিন পঞ্চতত্ত্বের আরতিটা তিনি করবেন, মঙ্গল আরতি। এটা আপনারা ভিডিওগুলো যদি দেখেন দেখবেন। মহারাজ প্রায় সময় তিনি যখনই মহারাজ মায়াপুরে আসতেন, তিনি মঙ্গল আরতিতে পঞ্চতত্ত্বকে আরতি করবেনই করবেন। তো এই নিষ্ঠা স্তরে যখন আমরা আসতে পারবো, আমাদের হয় কি, আজকে মঙ্গল আরতি হলে আগামী 1 সপ্তাহ নেই, খবর নেই। ষোলমালা জপ আমি জানি না আমাদের ঠিকভাবে হচ্ছে কি। সকালবেলা প্রভুপাদ বলছিলেন যে প্রাতকালীন সময় যদি কেউ ষোলমালা জপ শেষ করতে পারে, ওকে মায়া দেবী স্পর্শ পর্যন্ত করতে পারে। যদি সকালবেলা প্রাতকালীন সময়, বিশেষ করে 8টা পর্যন্ত সময়টা হচ্ছে সত্যগুণ, এই সত্যগুণ থাকা অবস্থায় যদি কেউ 16 রাউন্ড কমপ্লিট করতে পারবে, প্রভুপাদ গ্যারান্টি দিয়ে বলেছেন মায়া দেবীকে টাচ করতে পারবে। বুঝতে পেরেছি? অত পাওয়ারফুল। আর প্রভুপাদ আরেকটা পয়েন্ট বলেছে মঙ্গল আরতির বিষয়ে, যে কেউ যদি 11 বছর উইথাউট এনি মিসিং ইন এ সিঙ্গেল ডে যদি কেউ মঙ্গল আরতি সে কন্টিনিউ করতে পারে, 11 বছর পর তার মুখ দিয়ে যা বেরোবে সেটাই সত্য হয়ে যাবে। অত পাওয়ারফুল। কারণ এই সাধনা তপস্যার ওই রকম শক্তি। আমি শুনেছিলাম যে একজন ভক্ত, তিনি আমাদের মায়াপুরের জননিবাস প্রভুকে বলছেন, রাধা মাধবের প্রধান পূজারী, যে প্রভু আপনি যা বলেন তাই সত্য হয়ে যায়, ব্যাপার কি? তো প্রভু বলছিলেন আমি জানি না কেন সত্য হয়, তবে আমি এইটুকু জানি, প্রভুপাদ আমাকে বলছিলেন যে তুমি যদি 11 বছর ধরে কোনোদিন মঙ্গল আরতি মিস না করো, তাহলে 11 বছর দিয়ে তোমার মুখ দিয়ে যা বেরোবে তাই সত্য হয়ে যাবে। তো আমি যেদিন থেকে ভক্তিপথে ইস্কন মায়াপুরে আসি, কোনোদিন আমার মঙ্গল আরতি মিস হয়নি, অথবা সেই জন্যে মুখ দিয়ে যা বেরোয় তাই সত্য হবে। এটা হচ্ছে একটা পাওয়ার। আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি দেখবেন, আপনি যদি খুব নিষ্ঠাভরে ষোলমালা জপ করেন, প্রতিদিন যদি প্রভুপাদ গুরু পূজা করেন এবং প্রতিদিন যদি মঙ্গল আরতি করেন, আপনার মধ্যে এমন একটা শক্তি আসবে, আপনার মুখ দিয়ে যা বেরোবে সেটাই সত্য হয়ে যাবে। ইভেন আপনি যার উপর দৃষ্টি ফেলবেন, আপনি যদি টার্গেট করেন ওকে আমি ভক্তিপথে নিয়ে আসবো, ও ভক্ত হয়ে যাবে, একদম গ্যারান্টেড। কারণ শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের সম্মুখে আদর্শ দৃষ্টান্ত।
প্রভুপাদ যার উপর দৃষ্টি ফেলতেন ভক্ত হয়ে যেত। শুদ্ধ ভক্তের কৃপা দৃষ্টিতে হচ্ছে অতঃপর বলা হচ্ছে যে ভক্ত নাচিতে পৃথিবী ধন্য হয়, যার দিক মাত্র 10 দিক পাপ খায়। যে শুদ্ধ ভক্ত মহাত্মা অত পাওয়ারফুল, তিনি যখন নৃত্য করেন এই ধরিত্রী পবিত্র হয়ে যায়, আর তিনি যখন যেদিকে দৃষ্টিপাত করেন ওই দিক পুরো পবিত্র হয়ে যায়। ওখান থেকে সব অমঙ্গল, অসপিশিয়াসনেস, ইনঅসপিশিয়াসনেস সব কিছু দূর হয়ে যায়। তাহলে কত পাওয়ারফুল! শুদ্ধ ভক্তের নেত্র দৃষ্টি মাত্র সেই দিক পবিত্র হয়ে যায়। সেই জন্য ডক্টর নিতাই শিবিনী মাতাজি বলছিলেন, আমরা অনেক সময় কি হয় জানেন, আমরা যখন মন্দিরে আসি না, ভগবানকে যখন দর্শন করতে আসি না, তখন খুব ধাক্কাধাক্কি করি, কে আগে যাও, আগে গিয়ে ভগবানকে দর্শন করবো, একটা কম্পিটিশন লেগেছে। কিন্তু যারা সত্যিকারের ভক্ত ওরা কখনো আগে যায় না, ওরা পিছনে যায়। কেন জানেন? কারণ ওদের মনোভাবটা হচ্ছে এরকম, কৃষ্ণ হচ্ছেন সচ্চিদ আনন্দ, তিনি অত পবিত্র, আর আমার হৃদয়টা অতটা কলুষিত, অত নোংরা একটা হৃদয়, আমি যদি সামনে চলে যাই, আমার এই নোংরা হৃদয়ের উপর যখন জগন্নাথ তাকাবেন দৃষ্টিতে তিনি ফিরিয়ে নেবেন। যেমন আমাদের সম্মুখে যদি কোনো ময়লা পড়ে, আমরা সেখান থেকে পাশ দিয়ে চলে যাই না? তো আমার চিত্তটা অত কলুষিত, আমি যদি সামনে গিয়ে দাঁড়াই আর জগন্নাথ আমার উপর দৃষ্টি কি করে ফেলবেন, আমার উপর তিনি তাকাবেনই না। কিন্তু কোন একটা শুদ্ধ ভক্তের পিছনে যদি আমি দাঁড়াতে পারি, কারণ ভগবান শুদ্ধ ভক্তের দিকে তাকায়, যার মধ্যে যত দিব্যগুণ তার উপর কৃপা দৃষ্টিপাতটা ভগবানের সবার আগে পড়ে। তো ভগবান শুদ্ধ ভক্তের উপরে দৃষ্টিপাত করবে, আর আমার উপর তো করবেন। আর আমি যদি ওই শুদ্ধ ভক্তের পেছনে গিয়ে দাঁড়াই, তাহলে আমি ওই ফ্রেমের মধ্যে পড়ে যাবো কিনা, ভগবানের দৃষ্টিরূপ ফ্রেমের মধ্যে, তাহলে তখন কৃপাটা আমিও পেয়ে যাবো। তো অতএব ধাক্কাধাক্কি কম্পিটিশন করে আগে না দাঁড়িয়ে আমাদের চেষ্টা করা উচিত মন্দিরে যে শুদ্ধ ভক্তরা আছেন তাদের পিছনে গিয়ে দাঁড়াতে, তাহলে আমার উপর ভগবানের কৃপা দৃষ্টিটা ইনডিরেক্টলি পড়বে, তাই না? এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, এই জগন্নাথকে যদি আমরা আকৃষ্ট করতে চাই, আপনাকে খুব বেশি কিছু করতে হবে। আপনি মন্দিরে এসে শুধু বলবেন জয় শিলা প্রভুপাদ কি, আর তৎক্ষণাৎ জগন্নাথ চিন্তা করবে আমার অত্যন্ত প্রিয় ভক্ত শুদ্ধ ভক্তের জয়ধ্বনি কে করলো, জগন্নাথ তাকে খুঁজবে। বুঝতে পেরেছেন? আমি হয়তো সব থেকে পতিত, কিন্তু আমি যেহেতু প্রভুপাদের মতো একজন মহান ব্যক্তির জয়ধ্বনি করবো, কৃষ্ণ সাথে সাথে খুঁজবে কে আমার শুদ্ধ ভক্তের জয়ধ্বনি করবে, আর তখন কৃষ্ণ আমাদেরকে তাকাবে। এগুলো হচ্ছে ভগবানের করুণা লাভের কতগুলি বিশেষ কৌশল। তো সেই জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আশ্রয় লয়া ভজে তারে হরি নাহিতে যে, আর সব মরে। আমরা যদি এরকম মহাত্মাদের শুদ্ধ ভক্তদের আশ্রয় গ্রহণ করতে পারি না, কোনো দিন আমাদেরকে কৃষ্ণ ছেড়ে দেবে না। অনেক অনেক দৃষ্টান্ত আছে, অনেক বড় বড় দৃষ্টান্ত আছে। জাস্ট আজকে সকালে আমি অনলাইন জব ক্লাসে একটা প্রভুপাদের একটা লীলা উনি শেয়ার করছেন, একটা লীলা শেয়ার করছিল, আপনাদেরকে একটু শেয়ার করছি। একসময় কি হয়েছিল, মানে প্রভুপাদ এত কৃপালু, দেখেন মানে শুদ্ধ ভক্তের কিরকম মহিমা বলে শেষ করতে পারবো না। তিনি তো সরাসরি কৃপা করেন, তার অনুপস্থিতিতে তার গ্রন্থগুলিও কিভাবে কৃপা করেন, মানে কল্পনা করতে পারবে। একবার একজন ভক্ত বিদেশে গ্রন্থ প্রচার করছে, শিলা প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউশন করছেন। একটা মাতাজি খুব বড় একটা ভবনে ছিলেন, ওখানে অফিসে জব করতেন। দূর থেকে দেখছেন একজন ভক্ত, তিনি গ্রন্থ প্রচার করছেন। তো জালানা দিয়ে ইশারা করছেন যে আমি গ্রন্থটা নিতে চাই, তুমি দাঁড়াও, এভাবে ইশারা করছেন। তো কি হলো, তো সেই মাতাজি লিফটে উঠবে, লিফটে চড়ে তাড়াতাড়ি নেমে যাবে। তো লিফট থেকে নেমে যেই গ্রন্থটা নিতে যাবে, আর ওই মুহূর্তে প্রচন্ড ভূমিকম্পে ওই বিশাল করে 10 তলা ভবনটা ঠপস করে পড়ে গেছে। তখন উনি চিন্তা করলেন যে প্রভুপাদের গ্রন্থ আজকে আমাকে বাঁচিয়েছে, এই গ্রন্থটা নেওয়ার জন্য আমি উপর থেকে 10 তলা লিফট পেয়ে নিচে এসে ছুটেছিলাম ভক্তের কাছ থেকে শুধু প্রভুপাদের বইটা নেই। আর ওটাই আমাকে কি করেছে,
আমার প্রাণটাকে বাঁচিয়েছে। আমি যদি আজকে ওই 10 তলা ভবনে থাকতাম, একদম দৌড়ে চুরমার হয়ে যেত আমার শরীর, বুঝতে পেরেছি? তো প্রভুপাদ, আমি চিন্তা করি শুদ্ধ ভক্ত কিরকম, তিনি যখন ছিলেন তখনও তিনি কৃপা করতেন, আর তিনি এখন সশরীরে নেই, তার গ্রন্থ কিভাবে কৃপা করছে, এবং আমাদের ভক্তদের জীবনে সেটা তার প্রতিফল। আমি একটা ভক্তকে কাউন্সিলিং করতাম কিছুদিন আগে, সে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছে। ও আমাকে তার একটা এক্সপিরিয়েন্স বলবো, এবং ও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। তো ওকে পুলিশ গ্রেপ্তার করেছিল যখন ও সৌদি আরবে ছিল। ওটা একটা কেজে হয়েছে, ওর কোনো দোষ ছিল না। তো ওকে 15 দিন ওই জেলের মধ্যে আটকে রেখেছে, কোনো খাবার নেই। ওরা যা খাবার দিত সব তো আমিষ ছিল, তার খেত না। ও শুধু শশা, লেবু খেত আর একটু জল খেত, এগুলি খেয়ে কোনোদিনে সার্ভাইভ করত। আর প্রতিদিন ও জগন্নাথ নরসিংহদেব প্রভুপাদকে ডাকত। আর হঠাৎ করে ওর একদিন রিলিজ লেটার চলে এসলো, আর ওর সাথে যারা কয়েদিরা ছিল অবাক হয়ে গেল, আমরা 3 মাস পরে আছি, আমাদের রিলিজ লেটার আসার খবর নেই, আর তোমার কি 2 সপ্তাহ হলো না, তোমার কি করে রিলিজ লেটার চলে আসলো? তো আশ্চর্য হয়ে গেল, যেটা কিরকম একটা মিরাকেল। আমি প্রভুপাদকে ডাকলাম, নরসিংহদেবকে ডাকলাম, আর কিরকম ভাবে আমাকে এরকম রিলিজ লেটার দিয়ে আমাকে জেল থেকে বের করে মুক্তি দেওয়া হয়। এরকম আমাদের ইস্কনে অনেক দৃষ্টান্ত আছে, যারা এরকম শিলা প্রভুপাদের আশ্রয় গ্রহণ করে, প্রভুপাদকে ভালোবাসে। যারা প্রভুপাদকে ভালোবাসে, কৃষ্ণ যে তাদেরকে কত ভালোবাসে আমরা কল্পনা করতে পারি। সরাসরি কৃষ্ণকে ভালোবাসতে যাবে না, কৃষ্ণ কোনোদিন কৃপা করবে না, কারণ আমরা তো পতিত, আমরা কৃষ্ণের অবাধ্য। কিন্তু আমরা যদি প্রভুপাদকে ভালোবাসি না, কৃষ্ণ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, আমাদেরকে কোনো দিন ছেড়ে দেবে। তো সেই জন্য আমাদের গুরুবর্গরা সবসময় আমাদেরকে বলে প্রভুপাদের বই পড়তে, প্রভুপাদের শিক্ষা যেন অন্যদেরকে আমরা প্রচার করি, প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউশন করতে। প্রভুপাদ যখন শেষের দিকে যখন অসুস্থ থাকতেন, যখন তিনি বুক ডিস্ট্রিবিউশনের রিপোর্ট শুনতেন, লাভ দিউ বুক ডিস্ট্রিবিউশন প্রভুপাদকে অতটা আনন্দ। তো সেই জন্য আমরা যদি সেটা প্রভুপাদকে যদি ভালোবাসতে পারি, প্রভুপাদ কি করে প্রসন্ন হবে। একবার প্রভুপাদ একটা প্রশ্ন করেছিলেন আমাদের গুরু মহারাজকে, ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, এটা বলে শেষ করুন, তাহলে আপনারা এই সিক্রেটটা বুঝতে পারবেন যে কি করে আপনি ভক্তিপথে অগ্রসর হবেন এবং কি করে কৃষ্ণকে সবার আগে প্রসন্ন করবেন। প্রভুপাদ এক সময় প্রশ্ন করছিলেন, ওখানে গুরু মহারাজ ছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন কি করে আমরা ভগবানকে সব থেকে বেশি প্রসন্ন করতে। যেমন সেই প্রশ্নটা যদি এখন আপনাদের, যে কি করলে কৃষ্ণ আমাদের প্রতি সব থেকে বেশি প্রসন্ন। আপনারা কেউ বলবেন কি করলে কৃষ্ণ আমাদের প্রতি সব থেকে বেশি প্রসন্ন? তার অনেক উত্তর হতে পারে, কয়েকজন বলেন। শুদ্ধ ভক্তের সেবা, তারপরে আর কেউ? অনেক পয়েন্ট আছে, দেখি কয়েকটা পয়েন্ট বলুন। এটা একটা পয়েন্ট, শুদ্ধ ভক্তের সেবা করলে ভগবান প্রসন্ন হবে। আর কোনো পয়েন্ট? হ্যাঁ, গ্রন্থ প্রচার করলে প্রসন্ন হবে। আপনারা যে পয়েন্টগুলি বলছেন না, এই পয়েন্টগুলি ওখানে যারা ছিল তমল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তারপর ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভবানন্দ স্বামী মহারাজ, ওনারাও সেই পয়েন্টগুলি বলছেন। তো প্রভুপাদ চুপ করেছেন। তো প্রভুপাদ বললেন তোমাদের সব পয়েন্টগুলি ঠিক, কিন্তু কৃষ্ণকে সর্বোচ্চ প্রসন্ন পৃথিবীধান যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের পূর্বতন আচার্য বর্গের মন অভিলাষ পূরণে ব্রতী হতে, তাহলে কৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হবে। শিল প্রভুপাদ কেন সাকসেসফুল হয়েছে, তার মেন সিক্রেটটা হচ্ছে তিনি তার গুরু মহারাজের অভিলাষ পূর্ণ করতে চেয়েছেন। সেচেতন মহাপ্রভুর মন অভিলাষ পূর্ণ করতে চেয়েছেন। সেই অভিলাষটা কি ছিল? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোট। তো আমরাও যদি শিল প্রভুপাদের যে মন অভিলাষ, যে সর্বত্র প্রতিটা নগর এবং গ্রাম, আজকে সারা পৃথিবীতে প্রচার হয়ে গেছে। প্রভুপাদ যখন বৃন্দাবনে যাবেন শরীর রাখতে, তার আগে প্রভুপাদ বলছিলেন, আমার গুরু মহারাজ ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ, তখন প্রভুপাদকে মেসেজ করছিলেন, রাত্র তখন 2টো বাজে, 12টা বাজে, কারণ গুরু মহারাজের শিফটিং ছিল 12টা থেকে 2টো। এই সময় গুরু মহারাজ প্রভুপাদকে সেবা করছেন।
তখন প্রভুপাদ গুরু মহারাজকে বললেন যে আমি বৃন্দাবনে যেতে চাই, তো আমি এই শরীরটা বৃন্দাবনে রাখতে চাই। তো খুব ভয় পেয়ে গেলেন গুরু মহারাজ। তখন প্রভুপাদ গুরু মহারাজকে বললেন আমি এই জগতে কিছুই করতে পারলাম না। গুরু মহারাজ বললেন প্রভুপাদ আপনি কি বলছেন, আপনি যা করেছেন এরকম কেউ এর আগে করেনি এবং ভবিষ্যতে এরকম কেউ করতে পারে না, আপনি যে কার্য সাধন করেছেন। প্রভুপাদ তখন ইংরেজিতে বলেছেন হোয়াট এভার আই হ্যাভ ডান দ্যাটস 50%, but the rest of the 50% is remaining. So you, all the disciples and all the followers of him, now the right time you have to do to fulfill this remaining task. তো প্রভুপাদ বলছিলেন যে আমি যেটা করেছি সেটা 50%। মহাপ্রভু বলছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, নগর মানে শহর, প্রতিটা দেশ শহর এবং গ্রামে কৃষ্ণ ভক্তি প্রচার। তো প্রভুপাদ বলেন আমি যেটা করেছি সেটা 50%। কেন? কারণ আমি প্রতিটা দেশে প্রচার করেছি, কিন্তু প্রতিটা নগর এবং গ্রামে প্রচার এখনো বাকি রয়ে গেছে, আর সেই কার্যটা তোমাদের করতে হবে। তাহলে এখন যদি আমরা সেই কার্য সাধনে যদি ব্রতী হই, প্রতিটা নগর এবং গ্রামে কি করে কৃষ্ণ ভক্তি প্রচার হবে, তার মাধ্যম দিয়ে শিলা প্রভুপাদে মনোবিলাস পূর্ণ হবে, এবং সেটাই শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কানাইয়ালালকে প্রসন্ন বিধান করে। এটাই হচ্ছে শিক্ষা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি। তো 5 মিনিট সময় আছে। If there's any comments or any question, you can ask to me. কার যদি কোনো প্রশ্ন কিংবা কমেন্ট থাকে, মন্তব্য থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।